মুসা নবী তোমার বন্ধু হবে একজন কসাই। মুসা নবী বলতেছে বলো গো আল্লাহ, আমার বন্ধু যদি কসাই, কেন কসাই হতে যাবে? আল্লাহ গো আল্লাহ, আমার বন্ধু কেন কসাই হতে যাবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ, আমি যেটা বলি সেটাই তোমার আসল বন্ধু। বাবা যে মুসা কালিমুল্লাহ বলছেন আল্লাহ গো, তাইলে আমি দেখতে চাই কসাই কিভাবে জান্নাতি হয়েছে। আল্লাহ গো কোথায় পাওয়া যাবে আমার বন্ধু কসাইকে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে বলো গো মুসা নবী, অমুক শহরে অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই বাজারে গোশত বিক্রি করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড় থেকে নামলেন, নামার পরে বাবাজি আপনার কিনা বাজার শহরে যখন প্রবেশ করার পরে বাবাজি মুসলমান তার বন্ধু কসাই গোশত বিক্রি করতে আছে। গোশত যখন বিক্রি করা, এদিকে বেরাদার, এদিকে মুসা নবী কসাইয়ের সম্মুখে গিয়ে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে বলতেছে আসসালামু আলাইকুম ওগো বন্ধু। তখন কসাই বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। তখন বলতেছে কে আপনি? মুসা নবী বলতেছে আপনার বাড়ি আমি একজন মেহমান এসেছে। কিন্তু কসাই এত আনন্দ এত ফুর্তি রে বাবা, মেহমান নামটা শুনে বেরাদার তিনার অন্তরটা খুশি হয়ে গেছে। কিন্তু কসাই জানে না এটা হলো মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। মুসা নবী বলতেছে তোমার বাড়ির মেহমান এসেছি, তার জন্য আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম। কসাই আনন্দ। আর আমাদের এলাকার বাবা যে কিছু কিছু মানুষকে দেখা যায় বাড়িতে যদি কুটুম আসে রে ভাই, হ্যাঁ, বাড়িতে যদি মেহমান আসে তো মেহমান বাবাজি দেখার পরে কিন্তু বাবাজি মাথা গরম হয়ে যায়। জোহর নমাজ পড়তে যত নমাজের সময় হচ্ছে হারে হায় 4টা মেহমান আছে, ক টাকা যে খরচা পাল্লা মালে কি জানে, নমাজের ভিতরে গণনা চলছে, ঠিক না? কিন্তু আমার নবী মুস্তাফা বলছো গো আমার উম্মতানেরা, তোমাদের বাড়িতে যদি একটা মেহমান আসে, একটা নয় দুটো নয় বাবাজি ৭৭টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেয়। মানুষ থাকলে বুঝে না, বোঝে গো জি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই কসাই বলতেছ গো বন্ধু তুমি আমার বন্ধু, তুমি আমার কাছে এসেছো, চলো চলো আমার বাড়িতে তোমাকে নিয়ে যাব। মুসা নবীকে টুকটুক করে কসাই আপনার বাড়িতে নিয়ে গেল। কিন্তু বেরাদার ইসলাম কসাই কিছুটা বাবাজি কলিজা নিয়েছে। বেরাদার কলিজা নিয়ে গিয়ে মুসা নবীকে একটা ঘরের ভিতরে বসতে দিয়েছে রে বাবা। বসতে দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এদিকে কসাই বলতেছে বলো গো মেহমান, ওগো আমার বন্ধু আপনি ঘরের ভিতরে আরাম করেন। বলে কেন? বলে আমার একজন বৃদ্ধা মহিলা মা আছে, আমার মার একটু সেবা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, মুসা নবী বলতেছে বলে ঠিক আছে যাও, আমি ঘরের ভিতরে আরাম করতে আছি। এদিকে কসাই এক পা দুপা করে গিয়া মা জননী বিছানা পায়খানা করে দিয়েছে, মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যখন বাবাজি কথা বলো, বাবাজি কসাই তিনার মায়ের বিছানা পরিষ্কার করে দিতেছে, পায়খানা গুলো পরিষ্কার করতেছে, নিজের মা জননীকে নিজের হাতে গোসল করায়া দিতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে মা জননীর গোসল হয়ে গেল, বিছানা বাবা পরিষ্কার হয়ে গেল, তিনার মাকে আবার শুইয়ে দিল। এদিকে কসাই বাবা যে এই কলিজাগুলো আপনার নিয়ে এসেছিল, এই কসাই বাবা নিজের হাতের কলিজাগুলো রান্না করতেছে। বাবা রান্না করতে করতে কসাইয়ের বিবি বলছে স্বামী গো দুটা কি কলিজা রান্না পাওয়া যাবে না? কসাই বলছে না দাও হবে না। বিটিতে বলছে আব্বা গো আমাকে দুটা কলিজা রান্না দাও। বলে হবে না। বেটাতে বলছে বলে আব্বা গো আমাকে দুটা কলিজা রান্না দাও। বলে হবে না হবে না। কসাই বলছে গো আমার বিটি বেটা আমার বিবি তোমরা শোনো গো, তোমাদেরকে এখন দেব না, আগে আমার মা জননী খাবে, খাবার পর যদি বাজে তোমরা পাবে। ঠিক না? আর এখনকার মহিলারা কি করছে, বাতের যে গোশ মাছ লেয় আগে নিজের পেট ভরাবে, তারপরে লাস্টে বেলা শ্বশুর শাশুড়িকে দিবে ওই হাড্ডিগুলো, ঠিক না?
জি, আমি বলতে চাই ও মা জননী, তোমার বাড়িতে শাশুড়ি আছে, তোমার বাড়িতে শ্বশুর আছে, যদি বাড়িতে মাছ গোশ গুলো নাও, আগে শ্বশুর শাশুড়িকে দাও, আমার আল্লাহ ওই হাড়িতে আরো বরকত বাড়ায়া দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে কষায় যখন কলিজা গুলো রান্না করতেছে রে বাবা, এদিকে কলিজা রান্না হয়ে গেল, এদিকে কষা তিনার মা জননীকে কলিজা গুলো খাইয়ে দিয়েছে। খাইয়ে দেওয়ার পরে বেরাদা তিনার মা চোখের পানি ঝরঝর করে বলতেছে, বেটা গো, ও বেটা, তুমি আমার এত সেবা করো গে বেটা, ও বেটা, তোমার সেবা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় গো বেটা। ও গো বেটা, এইরকম বেটা যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্মে যায়। মা জননী চোখের পানি জড়াইয়া কান্না করতে আছি আর বলতেছি, বলে বেটা, ও গো বেটা, আমি মা জননী তোমার জন্য সব সময় দুটা দোয়া করি। তখন তিনি বেরাদের ইসলাম মাদার সামানিকরাও তিনার মা হাত তুলে বলছে, আল্লাহ গো, আমার বেটাকে বড় লোক বানায়া দিও, আল্লাহ বেটাকে বড় লোক বানায়া দিও। মুসা নবী কিন্তু ঘর থেকে সব দৃশ্যগুলো বাবা দেখতে আছে। যখন বাবা দেখে নেওয়া, এদিকে মার সেবা করা হয়ে গেল, এদিকে কষা চোখের পানি ঝরায়া ঝরায়া বাবাজি মুসা নবীর কাছে গেছে, কিন্তু কষাই কিন্তু জানে না এটা মুসা নবী। কষাই জানে না এটা মুসা নবী। এদিকে মুসা নবী বলতে কষাই বলতেছে, বলো গো হুজুর, আপনি তো আমার বাড়িতে মেহমান এসেছেন, আপনি আমার বন্ধু, আপনি আমার বাড়ির মেহমান, এবার চলুন আপনার একটু মেহমানদারি করব, আপনার একটু সেবা করব। কেননা আমার নবী বলেছে, কোন ব্যক্তি যদি মেহমানের সম্মান করে, কোন ব্যক্তি যদি মেহমানকে বাবাজি ভালোবাসে, আমার আল্লাহ বলতেছে তাকেও জান্নাতি বানায়া দেব। এখনকার কিছু পাবলিক আছে, আলেমদেরকে বাবা সম্মান করে না, এখন বক্তাদের সম্মান নাই গো। জি আছে, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এখনকার কিছু কিছু বাবাজি, এই যারা নমাজ পড়ে না, নমাজিদের মধ্যে বাবা যে কিছু দেবা যে চ্যাংড়া, মানে অল্প মাছ, মানে অল্প পানিতে মাছ লাফায়, দেখেছেন না? আছে না? ওকে যদি ধরা যায় যে আত্মাহিয়াত বলো, দুরূদ শরীফ পড়ো, দোয়া মাসুরা বলো, তার বলার ক্ষমতা হবে না। আর ওই ব্যক্তিতে বাবাজি আলেমের পেছনে গুড়গুড় করে লাগে না? জি বাবাজি, নাবির জামানাতে ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত এরা থাকবে। জি আসুন বেরাদার মুআদ্দাস সামানিকরাম, মুসা নবী বলতেছে, বলো গো কসাই, তুমি তো তোমার মার সেবা করেছো। বলে যে হুজুর, আমি তোমার সেবা করেছি, আমার মার সেবা ছাড়াই আমি কিছুই জানি না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এদিকে কসাই বলছে, বলে হুজুর গো, আপনি তো আমার বাড়িতে মেহমান এসেছেন, হুজুর গো, আপনি এবার আরাম করুন, বিশ্রাম করুন, আপনার জন্য একটু খাবারের ব্যবস্থাটা আমি করে দিই। এদিকে মুসা নবী বলতেছে, কসাই বলো বলো, তোমার মার যে সেবা করেছো, তোমার মা তোমার জন্য কি দোয়া করে? জোরে বলে, কি দোয়া করে? একবার বলো না, বলো না। এদিকে কসাই কেঁদে কেঁদে বলছেন, গো আমার বাড়ির মেহমান আপনি, আপনাকে আমি কি কথা বলবো? তবে হুজুর গো, আপনাকে আমি বলতে চাই, আপনার মাথায় পাগড়ি আছে, আপনার মুখেতে দাঁড়িয়ে রয়েছে, আপনার গায়েতে সুন্নাতি জামা রয়েছে, তবে শুনুন গো, আপনাকে হুজুর বলে আমি পরিচয়টা দিই। ও হুজুর, আপনি শুনে নিন, আমার মার সেবা করি গো, আমার মা জননী যখন খুশি হয়ে যায়, আবার মা জননী দুইখানা আল্লাহ দরবার হাত তুলে বলে, আল্লাহ গো, আমার বেটা কসাইকে বড় লোক বানায়া দিও। কিন্তু হুজুর গো, আমাদের গ্রামের ভিতরে আমি এত বড় লোক, এত বড় লোক, আমি মায়ের দোয়াতে বড় লোক হয়েছি, আমাদের গ্রামের ভিতরে আমার মতো আর কেউ বড় লোক না। বাবা যে মুসলমান ভাইরাও, মুসা নবী বলতেছে,
বলতেছে, বলে কসাই তোমার মা দ্বিতীয় নাম্বার কি দোয়া করত? মুসা নবী যখন এই কথা বললেন, কসাই তখন বলতে আছে, বলে না 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 না, আমি তো এই কথা বলতে পারবো না হুজুর গো, আমার এটা মনে হয় কবুল হবে না। মুসা নবী বলছে, বলে কসাই গো একবার তো বলেই দেখো না। যখন বলেছে, বলে হুজুর গো, আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো, আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায় নিও। যখন এই কথা বলেছি, মুসা নবীর চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছি। আল্লাহ গো আপনি আমার অরিজিনাল বন্ধুকে বানিয়েছেন আল্লাহ গো। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাম, বেরাদুল ইসলামে কসাইকে বলতে চায়, কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? কিন্তু কসাই জানে না বাবাজি। কসাই বলতেছে, কে আপনি বলুন না। মুসা নবী বলতে চায়, কসাই গো তোমার মা দ্বিতীয় নাম্বার যে দোয়াটা করতো, মুসা নবীর সঙ্গে জান্নাতি বানায় দিও, বন্ধু বানায় দিও। ওগো কসাই আমি হলাম সেই মুসা নবী। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলো, এদিকে বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম, মুসা নবী বলছে, কসাই গো আমি তোমাকে দেখতে এসেছিলাম যে আমার বন্ধু হবে কসাই। কেন কসাই হবে? আমি বুঝলাম তুমি মায়ের দোয়াতে আমার বন্ধু হয়েছ, জান্নাতি হয়ে গেছো। এটা জোরে হবে না? কার দোয়াতে? কার দোয়াতে? মায়ের দোয়াতে। মায়ের দোয়াতে বাবাজি জান্নাত আপনি পেয়ে যাবেন। না পাবেন না?